আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম 5 ওয়াক্ত নামাজে 5 বেলা যখন মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যখন নামাজেতে দাঁড়িয়ে যাবে তখন তোমাদের চর্মচক্ষু দিয়ে সৃষ্টিকর্তাকে দেখতে পাবে। আচ্ছা বলুন তো, আমরা কি আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলা কি দেখতে পাই? না না, আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাই না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আমরা দেখতে পাই না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো পেরেশানের ভিতরে থাকিও না, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমাদের চর্মচক্ষু দিয়ে না দেখতে পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে আল্লাহ তাআলা সর্বক্ষণিক দেখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জিন্দেগিতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বেলা নামাজ পড়ি। এই 5 বেলা নামাজে সূরাতুল ফাতিহা পড়া জরুরি, কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই 60টি আয়াতের কথা আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে সফলতা চাও, দুনিয়ার জিন্দেগিতে পেরেশানের ভিতর রয়েছো, দুনিয়ার জিন্দেগিতে বলে বড় মুসিবতের ভিতর রয়েছো, কোনো সমস্যা নাই বান্দা ও গোলাম, একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম পায়ে সিজদা করো। তোমার চাকরির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা ও গোলাম, মা বোনদের বিবাহ শাদী হচ্ছে না, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দি, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম পায়ে সিজদা করতে পারো, আল্লাহ তাআলা জমিনে লুটিয়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিবাহর ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি 5 ওয়াক্ত নামাজে বলে 5 বার যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, মাজ্জাদানি আবদি আসনা আলাই আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এইভাবে প্রথম আয়াত থেকে কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আয়াত পর্যন্ত বান্দার সঙ্গে কথা বলেন। কিন্তু আমরা কি বুঝতে পারি? বলেন, যদি বুঝতে পারতাম তাহলে বলে এই কথাগুলো কে ধারণ করতে পারে? একমাত্র ঈমানদার মুমিন বান্দারা ধারণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ ঘরে যে বান্দা, যে গোলাম সিজদা করলো, বলে ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করলো, ও বান্দা তুমি ইবাদত করে ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতের ঘর উন্মুক্ত করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है,
الله الله إتشيرين استونام شير شاكر مكند جانم تمام الله الله تو میرا ساتر ہے اللہ اللہ تو میرا جابر ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر رحمت للعالمین হাদিসের ভিতর বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা নামাজেতে আমিন বলি সূরাতুল ফাতিহা শেষ করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে রহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারাও আমাদের সঙ্গে সঙ্গে আমিন বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি ম্যাচ করে যায়, মিলে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, যুক্ত হয়ে যায়, রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত হায়াতে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, এই 5 ওয়াক্ত নামাজ যে বান্দা জামাতের সাথে আদায় করবে তাদের জন্য জুমার নামাজ, তাদের জন্য ঈদের নামাজ, তাদের জন্য জানাজার নামাজ বোনাস করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এগুলো বোনাস স্বরূপ দিয়েছেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।